কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে একটা দেশ চালাতে হয় সেটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে এই বইটা আমি লিখেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকচুয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে একটা দেশকে চালাতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া আসলে আমরা কিভাবে একটা দেশকে চালাবো যেই দেশে এত, এত জনসংখ্যা। তো একটা দেশকে যদি আসলেই চালাতে হয় তাহলে এই মুহূর্তে আমাদেরকে অটোমেশনের রাস্তায় হাঁটতে হবে। এর পাশাপাশি আমাদেরকে এআই কে ব্যবহার করতে পারতে হবে। আর এআই কে কিভাবে ব্যবহার করব একটা রাষ্ট্র যন্ত্রকে চালাতে, সেটা কিন্তু পুরোটাই কিন্তু এসছে এই বইটাতে যে কল্যাণী 2.0 মানে হচ্ছে গিয়ে কল্যাণী হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারছেন যে কল্যাণীটা কে? সো একটা দেশকে যদি আমরা সেই লেভেলে চালাতে চাই তাহলে কিন্তু সেই ধরনের নলেজ বেস বা সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তবে এটা ঠিক যে আমাদেরকে শুরু করতে হলে ধরা যাক একটা জিনিস যদি শুরু করি আজকে আমি ধরা যাক আমার যদি জন্ম নিবন্ধন থাকে, আমার জন্ম নিবন্ধনের ডেটে কিন্তু বলা আছে যে কবে আবার এনআইডিটা পেতে হবে। তার মানে হচ্ছে কি এটা একটা রুল বেসড যে আমার জন্ম নিবন্ধনে বলা আছে যে আমার আজকের ডেট এত। তার মানে হচ্ছে কি ঠিক ১৮ বছর পরে মানে জন্ম তারিখের ১৮ বছর পরে কিন্তু আমি একটা এনআইডি পাবো। তার মানে হচ্ছে এটা রুল বেসড যে ঠিক ১৮ বছর বয়সে আপনি একটা এনআইডি পাওয়ার জন্য আপনাকে আর এপ্লাই করতে হচ্ছে না। আপনি এটা অটোমেটিক্যালি পাচ্ছেন। আপনাকে সরকার নিজে থেকেই বলছে যে আপনি ১৮ বছর সুতরাং আপনি হচ্ছে এলিজিবল অ্যান্ড ইউ আর গেটিং ইট। সো এরকম কিন্তু অনেক কিছুই আমরা আসলে এই জিনিসগুলো আমরা এআই বেসড সলিউশন এ যাবার আগে বেসিক অটোমেশন দিয়ে মানে রুল বেসড এটা হলে ওটা হবে। তো এইজন্য আমি বলছি যে আজকের যে আলাপটা যে কেন রাষ্ট্র মানুষের মন বুঝতে পারে না। মানে আমি আসলে কি চাইছি? আমি যে একটা নামজারি করতে চাইছি বা আমি যে একটা ট্রেড লাইসেন্স করতে চাইছি বা আমার এখন ২ টো সন্তান। মানে হচ্ছে কি আমার আরো একটু বড় বাসা লাগবে। আমি বলছি না যে হাউজিং একবারেই সরকার দেবে। কিন্তু এই হাউজিংটা পাওয়ার জন্য আমার একটা হাউজিং পাওয়ার জন্য রাষ্ট্র কিন্তু আমাকে হেল্প করতে পারে যে আমার হাউজিংটা আসলে কিভাবে অথবা আমার বাচ্চার বা আমার ছেলের কোথায় ভর্তি হতে হবে বা আমি আমার বাসা কোথায়, কোথায় আমার জন্য ভর্তি হলে ভালো। তো এই যে ব্যাপারগুলো বা আমার হেলথ কার্ডের ব্যাপারে আমি বলার আগে আমি যদি বলি যে না আমি আসলে কোথায় থাকি, আমার জন্য কোন হসপিটালটা আমার জন্য কানেক্টিভিটি দরকার এবং কোন হসপিটালে আমার সব রেকর্ডগুলো থাকবে। এই সবকিছুই কিন্তু রাষ্ট্র করতে পারে উইথ দ্য হেল্প অফ এআই। মানে এই মুহূর্তে যদি আমাদেরকে বলা হয় যে আমাদের এত কোটি মানুষের জন্য আমাকে যদি রাষ্ট্রযন্ত্র যদি চালাতে হয় তাহলে আমি বলব উই হ্যাভ টু বি এবল টু ইউজ এআই। আমরা যদি এআই কে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে জনগণের যে দুর্ভোগ, জনগণের যে কষ্ট সেটা কমবে না। আর সেটার কিন্তু একটা ব্লুপ্রিন্ট আপনি সেটার একটা ব্লুপ্রিন্ট আপনি পাবেন এখানে। আর সবচেয়ে বড় হচ্ছে যে আই এম নট অ্যাডভার্টাইজিং বাট অ্যাকচুয়ালি এই বইটার ৩ টা চ্যাপ্টার আপনি রকমারিতে এমনিতেই পড়তে পারছেন। তো আপনি বুঝতে পারবেন যে আসলে একটা দেশকে চালাতে গেলে কিভাবে এআই এর সহযোগিতা নেওয়া যেতে পারে।